শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 5টা মতো। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। উঠেছে আমি ওই 4:30 মতো। তো একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। আর 4:30টার সময় অতটা খুব একটা পরিষ্কার হয় না আর কি। সেই জন্য ভাবলাম একটু ঘোরাঘুরি করার পরে দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর উঠোন কিন্তু পুরো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ঝাড় দিতে দিতে কিন্তু দেখো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে আর চারিদিকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো ওদিকে সব ঝাড় দিয়ে এবার চলে এসেছি দেখো এই যে আমাদের ছোট্ট কলপাড়টা, এই কলপাড়ের দিকে। আর এগুলো ঝাড় দিয়ে এখন ওইদিকে রেখে দেবো। আর ওইদিকে আমাদের বাগানটা দেখো একদম সবুজে সবুজ, মানে কত সুন্দর দেখাচ্ছে দেখো, মনে হচ্ছে যেন একদম তাকিয়েই থাকি। তো বন্ধুরা, আমার তো উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর উঠোন ঝাড়ু দিয়েই আমি সোজা চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরটায়। রান্নাঘরে এসে আমি প্রথমে উনুনের ছাইটা তুলে নিয়েছি। তুলে একদম রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর উনুনটা এখন সুন্দর করে লেপে দিচ্ছি। তো আমার উনুনটা দেখো, মানে এত সুন্দর উনুন যদি থাকে, মানে রান্না করতে কার না ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, মনে হয় সারাক্ষণ উনুনের কাছেই বসে থাকি। মানে এত সুন্দর উনুনটা জ্বলে আর এত তাড়াতাড়ি রান্না হয়, কি বলবো তোমাদের। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর মানে মনে হয় না যে আমি কাঠের উনুনে রান্না করছি আর কি। তো আমার মতো এইরকম সুন্দর উনুনে রান্না করতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো আমার রান্নাঘরটা কিন্তু পুরো লেপা হয়ে গেছে। রান্নাঘরটা লেপে সোজা চলে এসেছি কলপাড়ে। প্রথমে গামলাটায় জল ভরে নিয়েছি আর থালা বাসনগুলো একবার জলটা মানে বুলিয়ে নিয়েছি আর কি। তারপরে দেখো আমি মাজতে শুরু করে দিয়েছি। তো খুব একটা থালা বাসন হয়নি, আবার কিন্তু একদম কমও হয়নি। তো অনেকগুলোই কম বেশি মিলিয়ে আর কি। তো দেখো হাঁড়িটার আমি কালিটা একটু ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখন বালি দিয়ে ভালো করে ঘষে মানে যেটুকু লেগেছিল সেগুলোকে এখন আমি তুলে দেবো। আর একটু একটু কালি লেগে থাকে আর কি, খুব একটা বেশি লেগে থাকে না। মাটি মাটি দেওয়া হয় তো। আর ওই উনুনের এক সাইডে একটুখানি ফাঁকা আছে, সেখান দিয়ে আগুনটা উঠে কালিটা লেগে থাকে। তো দেখো আমি ভালো করে ঘষে ঘষে কিন্তু কালিটাকে তুলে দিলাম। আর এখন ভেতরে বাইরে ছাই আর সাবান দিয়ে বেশ সুন্দর করে মেজে নেব, মানে যেটুকু বাকি আছে। তো চলো এখন হাঁড়িটাকে আমি ভালো করে মেজে নিই। হাঁড়িটা কিন্তু দেখো আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। আর হাতটা ধুয়ে আবার থালা বাসনগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপরে এক এক করে সমস্ত থালা বাসনগুলো আমি এখন ধুয়ে নেব। আর গুড্ডু না এখনও ঘুম থেকে ওঠেনি, মাও ওঠেনি, আমি সবার আগে আজকে ঘুম থেকে উঠে গেছি। তো গুড্ডু উঠে যাবে একটু পরেই, সেই জন্য আর কি তাড়াহুড়ো করছি। মানে ও উঠে গেলে আবার ওকে নিয়ে একটু ঘোরাতে হবে, ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, অনেকটা সময় আবার ওর পেছনে যাবে। সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা তো জানো ঘরে ছোট্ট বাচ্চা থাকলে পরে মায়েদের সময় বুঝে কাজগুলো সব গুছিয়ে নিতে হয়। তো আমিও সেইভাবে কাজগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো থালা বাসনগুলো সব গুছানোর পরে গিয়েছিলাম আম গাছতলা। তো দেখো একদম গাছ পাকা কত সুন্দর আম নিয়ে এসেছি। আর এগুলো কিন্তু গাছ থেকে একদম পাকা আম পড়েছে, মানে হিমসাগর আম যাকে বলে। আর আমগুলো খেতে না বেশ ভালো। তো আমগুলো নিয়ে এসে দেখো ওই ঘরে আমি রেখে দিয়েছি। সবগুলো গাছে কম বেশি এত আম হয়েছে, মানে খেয়ে ওঠা যাচ্ছে না আর কি। তো প্রচুর আম হয়েছে। মানুষ তো আমরা মাত্রই ছোট বড় দুইজন আর কি। তো কতই বা খাবো বলো। তো যাই হোক, সেই জন্য কিছু কিছু করে আর কি আমসত্ত্ব দিয়ে রাখছি। তারপরে দেখো আমি বালতি করে জল নিয়ে চলে এসেছিলাম ঘরে। আর আমার ঘর দুটো কিন্তু মোছা হয়ে গেছে। ওই যে ঘরে লাইট জ্বালিনি, মা গুড্ডু ঘুমোচ্ছে বলে লাইটটা জ্বালিনি। আর ওদিকে বারান্দাটা মুছে দেখো আমি চলে এসেছি এখন সিঁড়িটা মোছার জন্য। আর ওই যে দেখছো দিদিভাইটা বসে রয়েছে। দিদিভাইয়ের কত বছর বয়স বলো তো? 95 বছর বয়স। তো দিদিভাই কিন্তু এখনও অনেক হাঁটাচলা করতে পারে আর কি, মানে এক জায়গায় বসে থাকে না।
তো দেখো এখন ওখানে বসে রয়েছে। আর ঘর মুছতে মুছতে না এদিকে মাছালা হাঁক দিয়েছে আর এদিকে গুড্ডুও ঘুম থেকে উঠে গেছে। তো আমি চলে গেছিলাম মাছ আনতে, আর মা এসে দেখি গুড্ডুকে তুলে দিয়েছে। তো দেখলে তো কত সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ, মানে ওর মধ্যে বড়ও আছে ছোটও আছে, মানে একটু কম দামে পেলাম সেই জন্য নিয়ে নিলাম আর কি। তো যাই হোক, এখন দেখো আমি মাছগুলো কাটতে বসে গেছি আর কি, গুড্ডুও বসে রয়েছে ওখানে। তো মাছগুলো কেটে ধুয়ে তারপরে আমি চানটা করে নেব। তো গুড্ডু তো মাছগুলো দেখে ভীষণ খুশি, কারণ মাছগুলো খুবই লাফালাফি করছিল, সেই জন্য দেখো ওখান থেকে কিন্তু ও কিছুতেই নড়ছে না। তো মাছগুলো দেখে আমারও খুব ভালো লেগেছে। তো চলো মাছগুলো এখন কেটে নিই। মাছগুলো কেটে ধোয়া বাছা হয়ে গেছিলো, আমি চান করে পুজো করে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে এসে ওই যে আমাদের প্রত্যেক দিনের মতো গুড্ডুর খাবার, চা এগুলো করে নিয়েছিলাম, তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর রান্না তো প্রায় মানে হওয়ার মুখে, ওই যে বড় বড় তেলাপিয়াগুলো দিয়ে, আর ওই যে গাছ থেকে আগের দিন ঝিঙে তুলেছিলাম, ঝিঙে আলু দিয়ে ঝোল করেছি। আর আলু বেগুন কাঁকরোল দিয়ে যেই ছোটো মাছগুলো ছিল সেগুলো একটা চচ্চড়ি করেছি। আর ওদিকে ভাত তো আমার হয়ে গেছিলো, আর চচ্চড়িটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখো এখন নামিয়ে নিয়েছি। তো রান্না বান্না তো সব আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো গুড্ডুর অবস্থা দেখো, গুড্ডু আম খেয়ে পুরো মুখটা মাখিয়ে নিয়েছে। রান্না বান্না করার পরে খাওয়া দাওয়াটা করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো কলপারে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গুড্ডুকে চলে গেছিলাম ঘুম পাড়াতে। তো গুড্ডুকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু শুয়েছিলাম, ঘুমাইনি আর কি, ওই একটুখানি ভিডিওর কাজ ছিল সেগুলো করছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে দেখো একদম সোজা চলে এসেছিলাম থালা বাসনগুলো মাজার জন্য। থালা বাসনগুলো তো সব আমার মাজা হয়ে গেছে, আর এখন এক এক করে ধুয়ে নেব। বেলা গুড্ডুকে তো স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর গুড্ডুর সাথে আমি শুইনি, মানে গুড্ডুকে ঘুম পাড়িয়ে তারপরে চলে গেছিলাম সেই বৌদিদের বাড়ি একটু কাজ করার জন্য। তো সেখান থেকে এসে দেখো থালা বাসনগুলো মেজে নিলাম। আর এখন উঠোনটা মানে ঝাড় দিলাম আর কি। হনুমান এসেছিলো, গাছের পাতা ফেলে একদম নোংরা করে ফেলেছে। তো উঠোনটা ঝাড় দিয়ে উঠলাম। আর কদিন ধরে মানে ভীষণ গরম পড়ছে, আর প্রচণ্ড রোদ উঠছে, একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই। তো দেখো আমার অবস্থা উঠোনটা ঝাড় দিতে গিয়ে। তো চলো এখন কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে নিই। বাগানের দিকে রয়েছে, আর গুড্ডু আর মা গেছে ওই পাশে আর কি দাদাদের বাড়ি, আমিও যাব একটু পরে। তো একটুখানি কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে আসব। তো চলো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই। এই জামা কাপড়গুলো আবার ওই পাশের বাড়ির কাকির মেলে দিয়ে গেছিলো, তো সবই তুলে নিই। কিছু জামা কাপড় পরে গেছে, সেগুলোকেও তুলে নিলাম। এমনি সব জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। আর এখানে দেখো ঠাকুরের দুটো জামা মেলে দিয়েছিলাম আর কি। আর একটা আবার কোথায় গেল, তো এগুলোকেও তুলে নিচ্ছি। তো বাগানে এসেছি, আর দেখো কি গুড়ি গুড়ি মশা মানে কামড়াচ্ছে, প্রচুর মশা হয়েছে। এখন এগুলো ঘরে রেখে তারপরে যাব যে বাকি কাজটুকু আছে সেগুলো কমপ্লিট করার জন্য। এখনও তো অনেকটা বেলা রয়েছে, আর বাড়িতে তেমন কোনো কাজ নেই এখন। তো চলো ঘরে এগুলোকে এখন রেখে দিই। বিকেলের পরে সন্ধ্যে থেকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয়নি। তো গুড্ডুকে সন্ধ্যেবেলা পড়াতে বসিয়েছি, তারপরে সন্ধ্যে দিয়েছি, ভাত করেছি, আর এখন আমরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আমি এখন বিছানাটা একটু গুছিয়ে ঝেড়ে নিচ্ছি আর কি। ওই যে ফ্যান চলছিল, তো অনেকগুলো পোকা পড়েছে বিছানায়, তো সেই বিছানাটা এখন ভালো করে ঝেড়ে তারপরে মশারিটা টাঙিয়ে নেবো। তো বালিশগুলো আগে সব গুছিয়ে দিলাম, এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর গুড্ডু দেখো শোবে বলে ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর মশারিটা এখন টানিয়ে নিচ্ছি, গুড্ডুকে এখন শুয়ে দেবো, আর আমরাও এখন শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।